Habitat and Adaptation, Class 6 ICSE. The vast surface of the earth presents a huge variety of conditions prevailing in its different parts. The life existing in these parts is also diversified. In this chapter, you will learn about various aspects of the kinds of dwelling places of plants and animals and how they are suited to live in those conditions. আমরা আমাদের চারপাশে বিভিন্ন রকমের গাছপালা জীবজন্তু দেখি, তারা এক একটা হ্যাবিটে এক একটা সিচুয়েশনে কোনো কোনো গাছপালা অ্যানিম্যালসরা থাকে জলের মধ্যে, কোনো ল্যান্ডের মধ্যে, কাউ ডেজার্টের মধ্যে, কারো কেউ কেউ থাকে মাউন্টেনের মধ্যে। তারা কিভাবে সেখানে থাকছে, তাদের নিজের বডি স্ট্রাকচার, নিজেদের হ্যাবিট সব কিছু চেঞ্জ করে সেখানের মতো অ্যাডজাস্ট করে থাকছে, সেই নিয়েই আমরা পড়বো এই চ্যাপ্টারে। Animals and plants have to be well adapted to survive in their habitat so that they are able to obtain their food, water, a shelter to protect them and to breed. যে জায়গায় থাকে অ্যানিম্যালস প্ল্যান্টগুলো সেই জায়গাতে তারা বাঁচে তাদের নিজেদের পরিবর্তন করে, যাতে তারা ভালোভাবে খাবার পায়, জল পায় আর থাকার জায়গা পায়। সেই অনুযায়ী তারা সমস্ত বডি মডিফাইড করে নেয়। For this purpose, all living organisms have to adjust themselves to their surroundings. যার আশেপাশে সব কিছু মিলিয়ে সেখানকার ওয়েদারের সাথে মানিয়ে, সেখানকার সব কিছু কন্ডিশনের ওপরে মানিয়ে অন্য অন্য অ্যানিম্যাল প্লান্টসদের সাথে রিলেশন সেইগুলো নিয়েও এরা নিজেদের চেঞ্জ করে, অ্যাডজাস্ট করে এবং সেই হ্যাবিটেটে তারা থাকে। Habitat কি? What is habitat? Habitat of an organism in this sense is the environment in which that organism generally lives. যে জায়গায় ওই অ্যানিম্যালটা থাকছে, যে এনভায়রনমেন্টে থাকছে, সেই এনভায়রনমেন্টটাকে বলছে সেই অর্গানিজম, সেই অ্যানিম্যাল বা প্লান্টসের হ্যাবিটেট। দ্য স্পেশাল ফিচার্স of habitat is that it includes all the physical characteristic around it. ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক কী আছে, যেমন এয়ার, ওয়াটার, টেম্পারেচার, এগুলোর সাথে মানিয়ে নেয়। অ্যালং উইথ দ্য সারাউন্ডিং প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস, তার সাথে সাথে অন্য ধরনের যে প্ল্যান্টস রয়েছে, অন্য অ্যানিম্যালস রয়েছে তাদের সাথে অ্যাডজাস্ট হয়। ফর এক্সাম্পল, আ পন্ড ইজ দ্য হ্যাবিটেট অফ আ ফিশ where it lives with other organism and also interact with water, air and temperature etc. যেমন ফিশ একটা পন্ডের মধ্যে থাকে, শুধু ফিশ থাকে না, আরও ছোটো ছোটো ওয়াটার অ্যানিম্যাল রয়েছে, তার সাথে আর কি রয়েছে, বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্ল্যান্ট রয়েছে জলে যারা জন্মায় জলের মধ্যে। এইগুলোর সাথে মানিয়ে ওই অর্গানিজমটা সেই এনভায়রনমেন্টের মধ্যে বাস করছে বা সেই হ্যাবিটেটের মধ্যে রয়েছে। The natural home of an organism and its immediate surrounding is called its habitat. So, habitat কি? The natural home of an organism and its immediate surrounding is called its habitat. The habitat of any living creature should be a place where it can find shelter, food, water and suitable condition for breeding. তারা যাতে আরও বৃদ্ধি পায়, বংশবৃদ্ধি করতে পারে, ফুডের জন্য সব কিছু তাদের সুটেবল যাতে হয় সেই কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে সেই জায়গায় থাকে এবং সেই জায়গাটাই হচ্ছে কি সেই অর্গানিজমের হ্যাবিটেট। সো দ্য হ্যাবিটেট অফ এনি লিভিং ক্রিচার শুড বি আ প্লেস, একটা জায়গা যেখানে ইট ক্যান ফাইন্ড সেই অর্গানিজমটা তার শেল্টার খুঁজে পাবে, সুটেবলি ফুড পাবে, ওয়াটার আর সুটেবল কন্ডিশন ফর ব্রিডিং। There are different types of habitat in which different varieties of organisms are found. These are aquatic habitat. আমাদের কি অ্যাকোয়াটিক রিভার রয়েছে, লেক, পন্ড, সি এরকম রয়েছে। কিছু ম্যারাইন হ্যাবিট আছে, কিছু অ্যাকোয়াটিক হ্যাবিট রয়েছে। সো পন্ড ইকোসিস্টেম, ম্যারাইন ইকোসিস্টেম এই সমস্ত কিছু রয়েছে। যেরকম সল্টি ওয়াটারে এক ধরনের রয়েছে মাছ রয়েছে যেগুলো সল্টি ওয়াটারে, সেগুলো মিঠা জলে বা অন্য জলে সুইট ওয়াটারে সেগুলো বাঁচতে পারে না, তাহলে সেই হ্যাবিটেট
তাদের নেই, সেই কারণে তারা বাঁচতে পারে না। সেই জন্য ম্যারাইন ওয়াটার বা সল্টি ওয়াটারে একরকম হ্যাবিটেট, পন্ড ওয়াটার আরেক রকম হ্যাবিটেট। অ্যাকোয়াটিক হ্যাবিটেট, রিভার্স, লেক, পন্ড, সি ফর্ম দিস টাইপ অফ হ্যাবিটেট। এই ম্যারাইন হ্যাবিট, পন্ড হ্যাবিট দুটো মিলিয়ে হচ্ছে অ্যাকোয়াটিক হ্যাবিট, যে কোনো হতে পারে। সব মিলিয়ে রিভার, লেকস, পন্ড, সিজ form this type of habitat. Animals and plants living here have developed distinct features that enable them to survive in water. Fish, water lily, lotus, এরা নিজের মতো করে চেঞ্জ হয়েছে বডি স্ট্রাকচার, সেই অনুযায়ী তারা ওয়াটারের মধ্যে ভালোভাবে থাকতে পারে, ফুড পায়, তা শেল্টার হয়, আর কি ব্রিডিং কন্ডিশনও সুটেবল হয়। Terrestrial habitat includes plants and animals living on land. Large varieties of organisms are found on land. The terrestrial habitat can be further classified as follows. Terrestrial habitat অনেক রকমের হয় ল্যান্ডে, ডেজার্টে একরকম, মাউন্টেন, পোলার, এইরকম চারটে ভাগ রয়েছে। প্রথমটা কি? ডেজার্ট হ্যাবিটেট, ভাস্ট রিজিয়ন অফ স্যান্ড উইথ হাই daytime temperature and low nighttime temperature and very little water are the main environmental factors of this habitat. এই হ্যাবিটেটে কি রয়েছে? ডে টাইমে প্রচণ্ড গরম, রাত্রির সময় প্রচণ্ড ঠান্ডা, আর কোনো স্কেয়ারসিটি অফ ওয়াটার রয়েছে। সেই কারণে এইখানকার একটা এনভায়রনমেন্টাল স্কেয়ারসিটির জন্য এইখানকার হ্যাবিটেট একটা অন্যরকম রয়েছে। সেই হ্যাবিটেটে কী কী আছে? ক্যাকটাস, ক্যামেল, ডেজার্ট ফক্স আর a few of these organisms found here. সো এখানে এই ক্যাকটাস, ক্যামেল, ফক্স এরা এই ডেজার্ট হ্যাবিটেটের সাথে মানিয়ে নিয়ে এদের রয়েছে এবং সার্ভাইভ করছে। মাউন্টেন হ্যাবিটেট, rocky land, snow and ice laden region are main features of this habitat. এই জায়গায় কি রকি যে সমস্ত জায়গায় রয়েছে সেখানে কি আইস অনেক সময় বছরের বেশিরভাগ সময় আইসে ঢাকা থাকে, টেম্পারেচার হাই অনেক লো হয়ে যায়, হাইট অনেক থাকার জন্য অন্যরকম আরও সিচুয়েশন থাকে। টেম্পারেচার ইন দিস মাউন্টেন চেঞ্জ উইথ অল্টিটিউডের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। The lower region are cooler, whereas at the higher altitude gets extremely icy and cold. লোয়ার রিজিয়নটা কুল থাকলেও আপার রিজিয়নটা প্রচণ্ড ঠান্ডা, আরও বেশি ঠান্ডা, আর বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। তাহলে এইখানকার হ্যাবিটেট আরেক রকমের। এখানে কি কি এক্সাম্পল গাছ বা অ্যানিমেল রয়েছে? ফাইন ট্রিজ, ফর্স, ইয়ক অ্যান্ড মাউন্টেন গোটস আর কমনলি সিন ইন দিস হ্যাবিটেট, এদের দেখতে পাওয়া যায়। পোলার হ্যাবিটেট ইজ এক্সট্রিমলি কোল্ড অ্যান্ড কভার্ড উইথ স্নো থ্রু আউট দি ইয়ার, বছরের পুরো সময়টাতে এখানে বরফ ঢাকা থাকে। তাহলে এখানকার হ্যাবিটেট সেই অনুযায়ী হয়। পোলার বিয়ার্স, রেইনডিয়ার, পেঙ্গুইনস অ্যান্ড আ ভেরি স্ক্যান্টি প্ল্যান্ট গ্রোথ সার্ভাইভ ইন কোল্ড পোলার রিজিয়ন। এই জায়গায় কি বড় বড় গাছপালা জন্মায় না, খুব ছোট হয়তো জন্মায়, কিন্তু বেশিরভাগ সময় পুরো বেয়ার থাকে, কোনো রকম গাছপালাই পোলার রিজিয়নে থাকে না। শুধুমাত্র কিছু বিয়ার রয়েছে, রেইনডিয়ার, পেঙ্গুইনস, এদের দেখতে পাওয়া যায়। ফরেস্ট অ্যান্ড গ্রাসল্যান্ড আর দ্য মেজর টাইপস অফ হ্যাবিটেট which are abundant in both plant and animal life. The rich vegetation here is home to a diversity of animal. এই যে গ্রাসল্যান্ড অ্যান্ড ফরেস্ট এই রিজিয়নটাতে এই ভালো একটা রয়েছে, মেজর টাইপস অফ হ্যাবিটেট রয়েছে, এই জন্য এখানে প্রচুর রিচ ভেজিটেশন রয়েছে, আর কি বোথ অ্যানিমেলসরাও অনেক রকমের রয়েছে। সো রিচ ভেজিটেশন হেয়ার ইজ হোম টু এ ডাইভার্সিটি অফ অ্যানিমেলস। আরেকটা কি হ্যাবিটেট, এগুলোতে চারটে ভাগ রয়েছে। টেরেস্ট্রিয়াল হ্যাবিটেটে পড়লাম, তাহলে ডেজার্ট habitat, mountain habitat, polar habitat, and forest and grassland habitat. Are number 3, aerial habitat includes various types of birds, bats, butterfly, and other insects. Though no plant is found growing in air, their seeds are carried by the wind from one place to another. Aerial habitat মধ্যে birds, bats, butterfly, and other insects রয়েছে। What is adaptation? When we say that an organism is adapted to a habitat, we mean that its appearance, behavior, structure, and mode of life make it well suited to survive in a particular environment.
যখন একটা অর্গানিজম একটা জায়গার একটা হ্যাবিটেটে অ্যাডাপ্ট করে নেয় তখন সেটার সাথে মানিয়ে নিয়ে তার সেই মতো তাদের বিহেভিয়ার, স্ট্রাকচার, অ্যাপিয়ারেন্স সব কিছু তার মতো করে হয় এবং সেটা তার পক্ষে সুটেড হয় তাকে বেঁচে থাকার জন্য সেই এনভায়রনমেন্টের মধ্যে, সেটাকে বলছে অ্যাডাপ্টেশন। সো অ্যাডাপ্টেশন is a process in which unique features that the organism obtain which enable them to live comfortably in a particular habitat is called adaptation. Observe and try to locate a caterpillar. Can you see it and differentiate it from a twig of a tree on which it is adhered to? This is a particularistic example of adaptation. However, even though all organisms are adapted to their environment, it may not always to be obvious. এই যে এখানে দেখা যাচ্ছে একটা ক্যাটারপিলার এখানে রয়েছে, কিন্তু এই এমনভাবে অ্যাডাপ্টেড যে দেখা যায় না, যাতে ও ক্যামোফ্লেজ করে থাকে যাতে অন্য প্রিডেটার্সরা বা অ্যানিমিরা তাকে অ্যাটাক করতে না পারে, এই জন্য এইভাবেই ও অ্যাডাপ্টেড হয়েছে। সো অ্যাডাপ্টেশন ইজ দ্য ডেভেলপমেন্ট অফ এনি স্ট্রাকচার or function in an organism which makes it more efficient for survival in a particular environment or habitat. That is, adaptation or the change in the body or behavior of an organism that enables it to survive comfortably and successfully in a habitat. অর্গানিজম অ্যাডাপ্ট দেমসেলফ টু, কী কারণে অ্যাডাপ্টেড হচ্ছে, কিসের জন্য হচ্ছে না, ফাইন্ড দেয়ার ফুডের কীভাবে খুঁজে পাবে সেই অনুযায়ী খুঁজে নেওয়ার জন্য, প্রোটেক্ট দেমসেলফ ফ্রম অ্যাটাক টু দেয়ার এনিমিজ, তারা প্রোটেক্ট করতে পারবে নিজের যে প্রেডেটার্স আছে বা অন্য অ্যানিমেলস থেকে, যাতে নিজেদের রক্ষা করতে পারে, ফুড খুঁজে নিতে পারে, ফাইন্ড favorable condition for reproduction, protect themselves from the unfavorable effect of the changing environment. environment যখন চেঞ্জ হয় তার সাথে যারা মানিয়ে নিতে পারে, সেই কারণে এরা অ্যাডাপ্ট হতে হয় বা হওয়ার ফলে হ্যাবিটেটের মধ্যে তারা সার্ভাইভ করতে পারে। দ্য এনভায়রনমেন্ট হ্যাজ টু টাইপ অফ কম্পোনেন্টস, বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক। এই যে এনভায়রনমেন্ট রয়েছে, হ্যাবিটেট রয়েছে, সেইখানকার এনভায়রনমেন্ট দু রকমের জিনিস নিয়ে, কম্পোনেন্ট নিয়ে তৈরি, একটা হচ্ছে বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক। দ্য লিভিং অর্গানিজমস such as plants and animals are the biotic components. Various non-living things such as soil, rocks, air, water, temperature, etc. are the abiotic component. The biotic গুলো লিভিং আর নন লিভিংগুলো হচ্ছে অ্যাবায়োটিক। বায়োটিক হচ্ছে গিয়ে কি প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, অ্যাবায়োটিক হচ্ছে সয়েল, রক্স, এয়ার, ওয়াটার, টেম্পারেচার এটসেট্রা। দ্য অর্গানিজম এক্সিস্ট ইন ভেরি কোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি হট কন্ডিশন। এই হ্যাবিটেটের মধ্যে কী হচ্ছে, অর্গানিজম খুব ঠান্ডা বা খুব হট কন্ডিশনেও তারা সার্ভাইভ করতে পারে। হাউ দে ম্যানেজ সার্ভাইভ, কীভাবে করে না, দ্যাট ইজ হয়ে অ্যাডাপ্টেশন কাম টু হলে, এই যে অ্যাডাপ্ট হয়ে গেল তার বডি, তার ফলে সে এক্সট্রিম হট এক্সট্রিম কোল্ডে সে সার্ভাইভ করতে পারবে। অ্যাডাপ্টেশন ডাজ নট টেক্স প্লেস ইন এ ডে অর টু। Over thousands of years, the abiotic factors of a region change. Abiotic factor means temperature, water, air condition, এই সমস্তগুলো 1000 years ধরে চেঞ্জ হয়। তার ফলে অ্যাডাপ্টেশন কী হয়, একদিন দুদিনে হয় না, ধীরে ধীরে হয়। Those organisms which cannot adapt of this change perish and only the adapted ones survive. যারা চেঞ্জ করতে পারে না তারা সার্ভাইভ করতে পারে না, যারা অ্যাডাপ্ট করতে পারে নিজেকে তারা সার্ভাইভ করতে পারে। So organism adapt to different abiotic factors in different ways. That is why a diversity of organism is present in different habitats. এই কারণে যে অ্যাডাপ্টেশনের ফলে এক একটা হ্যাবিটেটে এক এক রকমের অর্গানিজম রয়েছে, ভ্যারাইটি রয়েছে। Let us study about some varied habitats and adaptation of animals and plants to these
হ্যাবিটেটস। আমরা এরপরে নেক্সট ভিডিওতে পড়ব বিভিন্ন অ্যাডাপ্টেশন রয়েছে বিভিন্ন হ্যাবিটেটে।